Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করব এবং আগের ভিডিওতে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিওতেও 35টা লাইক করবেন। এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি এখান থেকে 4 তোলা স্টার্ট করছি এবং এখানে আমি প্রথমে দুটো ঘর কাউন্টিংয়ে একটা 4 তুলব। তার পরবর্তীতে বাম দিকের লেভেলটা সেম রেখে পাশ থেকে একটা ঘর বাড়িয়ে তিনটে ঘরের এইভাবে 4 তুলব। এইভাবে আমি 4গুলো তুলতে থাকবো, ডান সাইড থেকে একটা একটা করে বাড়াতে থাকবো এবং বাম সাইডের লেভেলটা সেম রাখবো। এইভাবে টোটাল আমি 7টা 4 তুলব এবং 7 নাম্বার 4-এর ক্ষেত্রে কিন্তু ঘর সংখ্যা হবে 8। এর পরবর্তীতে ঠিক সেম করে 8টা ঘরের টোটাল 4টে লাইন তুলে নেব। দেখুন 4টে 4 তোলা হয়ে গেছে। এর পরবর্তীতে 6টা ঘরের একটা 4 তুলব, তারপর 4টে ঘরের একটা 4। এইভাবেই পাপড়ির হাফ অংশ তৈরি হয়ে গেল। এইভাবেই এর পাশে আমি আরও হাফ অংশ তৈরি করে নেব। এর জন্য প্রথমে যেখান থেকে 4 তোলা স্টার্ট করেছিলাম সেখানেই এইভাবে পাশ থেকে দুটো ঘর নিয়ে একটা 4 তুলব, তারপর 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এইভাবে টোটাল 7টা 4 আমি তুলে নেব। ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এটা কিন্তু আমার 7 নাম্বার 4। এরপরে আরও 3টে 8টা ঘরের 4 আমি তুলে নেব। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং সেম প্রসেসে আমি এখন এইভাবে ডান পাশে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। আগে আড়াআড়ি বরাবর ছিল, এখন লম্বালম্বি বরাবর। ঠিক সেম প্রসেস এবং সেম 4 সংখ্যা মেনটেন করেই আমি ডিজাইনটি তৈরি করছি। এই পাপড়িটার হাফ অংশ তৈরি হয়ে গেছে এবং এইভাবেই বাকি হাফ অংশটাও আমি তৈরি করব।
এর 4 তোলার পর ওপরের লেভেলটা সেম রেখে অর্থাৎ কর্নারের লেভেলটা সেম রেখে এইভাবে একটা ঘর কমিয়ে আমি 4 তুলছি। এক্ষেত্রে কিন্তু 4টে করে ঘর রয়েছে। এখন আড়াআড়ি দিক বরাবর এইভাবে, চাইলে এইভাবে কাউন্টও করে নিতে পারেন, 1 2 3 4, এখান থেকে 4 তুলব। এইভাবে 4টে কর্নারই কমপ্লিট করে নেব। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে বেল বাটনকে প্রেস করতেও ভুলবেন না। আজকের জন্য টাটা।